বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, এর আগে আপনাদের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে চীনের চ্যাংই 6 মহাকাশযান নমুনা নিয়ে পৃথিবীতে ফিরবে এবং চ্যালেঞ্জটি যথেষ্ট কঠিন ছিল। কঠিন হলেও সেটি খুব সহজভাবেই সমাধান করতে পারবে বলে বলেছিলাম এবং সেটি সমাধান করেও ফেললো। আপনারা এই যে ভিডিওটি এখন দেখছেন তাতে চ্যাংই 6 মহাকাশযান মাটি এবং পাথর নিয়ে পৃথিবীতে ফিরছে এবং সফলভাবেই অবতরণ করল পৃথিবীর মাটিতে। আর এবার তার কয়েকদিন কাটতে না কাটতেই চন্দ্রযান 4 নিয়ে বড় কথা বলল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3 এর সফল অবতরণের পর এবার চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ এবং ফিরিয়ে আনার জন্য যাবে চন্দ্রযান 4। প্রস্তুতি প্রায় শেষ পর্বে। চলতি বছরের শেষের দিকেই হতে পারে একটি স্পেস ডকিং পরীক্ষা। ইসরো প্রথমবারের মতন এমন একটি পরীক্ষা করতে চলেছে যা আগে কখনো হয়নি। টুকরো টুকরো করে মহাকাশযানে করে পাঠানো হবে চন্দ্রযান 4। এরপর সেটিকে সেখানেই যুক্ত করা হবে, এমনটাই জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ। তিনি বলেন, এই মিশনের মাধ্যমে ইসরো চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে। ইসরো প্রধান বলেছেন, চন্দ্রযান 4 একবারে লঞ্চ করা যাবে না। চন্দ্রযান 4 এর কিছু অংশ দুবারে মহাকাশে পাঠানো হবে। এরপর চাঁদের দিকে যাওয়ার সময় চন্দ্রযান 4 এর অংশগুলো মহাকাশে যুক্ত করা হবে। এর সুবিধা হবে, ভবিষ্যতে ইসরো এই পদ্ধতিতে সংযোগ করে তার মহাকাশ স্টেশন তৈরি করবে। চন্দ্রযান 4 দুটি ধাপে উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণে দুটি মিনি স্যাটেলাইট পৌঁছবে মহাকাশে, যাদের দুটি ভিন্ন কক্ষপথে ইনজেক্ট করা হবে। প্রথম ক্ষেত্রে কাজে লাগবে LVM-3 এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করা হবে PSLV। চন্দ্রযান 4-এ 5টি আলাদা আলাদা মহাকাশযান থাকবে বলে জানা গিয়েছে। সেগুলির প্রত্যেকটি আলাদা কাজ থাকবে, আলাদাভাবেই সেগুলোকে উৎক্ষেপণ করা হবে। চন্দ্রযান 4 নির্দিষ্ট কিছু কাজ নিয়ে যাবে মহাকাশে, যেমন চাঁদের মাটিতে নিরাপদ সুরক্ষিত ল্যান্ড করা, মানে সফট ল্যান্ডিং যেটাকে বলে, এবং চাঁদের মাটির নমুনা সংগ্রহ করা এবং তা সংরক্ষণ করা। এরপরে একটি মডিউল থেকে অন্য মডিউলে চাঁদের মাটিতে নমুনা পাঠানো, চাঁদ থেকে নমুনার সঙ্গে নিয়ে আবার পৃথিবীতে, মানে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা ইত্যাদি। এই যে একটা বড় সড়ো কাজ চন্দ্রযান 4 করতে যাচ্ছে, মানে খানিকটা চ্যাংই 6 এর ধাঁচি। বুধবার নয়াদিল্লিতে ইন্ডিয়া স্পেস কংগ্রেসের তরফে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, আমরা চন্দ্রযান 4 এর কনফিগারেশন এবং কীভাবে চাঁদ থেকে নমুনা আনা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছি। সব দিক পর্যালোচনা করেই তবেই এই মিশন অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আমরা একাধিক লঞ্চিংয়ের কথা ভেবেছি এবং সেই মতোই প্রস্তাব রেখেছি, কারণ আমাদের হাতে যে সব রকেট রয়েছে তা একটি মিশনে যেতে এবং ফিরে আসতে যথেষ্ট সক্ষম নয়, তাই আমাদের স্পেস ডকিং করতেই হবে। এবার বলি, স্পেস ডকিং কি? স্পেস ডকিং হলো দুটি পৃথক মহাকাশযানের একে অপরকে খুঁজে পাওয়া এবং একই কক্ষপথে স্টেশন হওয়াকে বলা হয় স্পেস ডকিং। ইসরো জানিয়েছে, ভবিষ্যতে মহাকাশ মিশনের জন্য এই স্পেস ডকিং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্তত যতদিন না ইসরো চাঁদে সফল অবতরণ করানোর জন্য মহাকাশচারী পাঠাতে পারছে, ততদিন পর্যন্ত এইভাবেই একাধিক চন্দ্রযান সিরিজের মিশন চালিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই স্পেস ডকিং চালু হতে পারে। তবে বিজ্ঞানীরা মনে করছেন, এই চন্দ্রযান 4 আগের চন্দ্র অভিযানের থেকে অনেকটা কঠিন এবং জটিল। আপাতত সারা পৃথিবীতে মাত্র হাতে গোনা 3টি দেশই এই চন্দ্র অভিযান, মানে এই ধরনের মিশন সফলতা অর্জন করতে পেরেছে: আমেরিকা, রাশিয়া এবং চীন। এই চীনের চ্যাংই 6 সদ্য অভিযান সেরে পৃথিবীতে ফিরেছে। আর এবার ভারতের চন্দ্রযান 4-এর পালা। এবার চন্দ্রযান 4 সফলভাবে এই মিশনটি সমাধান করলে তাহলে অন্যান্য দেশের মতন ভারতও এই বিরাট সাফল্যের দাবিদার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল চন্দ্রযান নিয়ে একটি
ছোট্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব কাজে লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।